প্রিয় প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা সবসময় বলি, আসলে কিন্তু আমি কথা সবসময় বলি, এবং হাঁস নিয়ে কথা বলি। আমার হাঁস নিয়ে কথা বলার কারণটা হচ্ছে যে আমরা নিজস্ব হ্যাচারি থেকে আমরা বাচ্চা উদ্বোধন করি। আমরা আমরা যে লালন পালন করি যেগুলো বাচ্চা, এগুলো আসলে হলো মূলত হলো এক গ্রেড যে বাচ্চাগুলো, আমরা এক গ্রেড বাচ্চা আমরা লালন পালন করি সবসময়। আর সেটাই হলো আমরা এক গ্রেড। এক গ্রেড আমরা হাঁসটা দেখছি, আপনার বোঝা যায় যে কোনটা এক গ্রেড কোনটা সে গ্রেড। কারণ হলো এক গ্রেডের হাঁসের সাথে কোনো তুলনা হইতে পারে না। কারণ আমি আরেকটা কথা আপনার কাছে আমি বলি, এনে যে হাঁসগুলো আপনি দেখছেন, এই হাঁসগুলো হচ্ছে আপনার যারা বলি আমরা এভারেজ, মানে পুরুষ মহিলা একসাথে। কারণ জায়গার শর্টেতে আমরা বলি যে ওয়ান টাইম যে গড়গুলা, আমাদের যে গড়টা দেখতেছেন, এই গড়টা কিন্তু রাত্রে থাকে। আমি যে ওই জায়গায় এখন বর্তমানে আসলাম, ভোর সকালবেলা আমি আসলাম। এখানে যে দেখতেছেন আপনার চতুর্দিকে নেট দিয়ে দেওয়া আছে, কারণ রাত্রে ওইখানেই থাকে। আমাদের হিসাব হচ্ছে হাওড়ে যে আমরা হাঁস পালন করি, আমার যে এখন যে মাঠটা হাঁসের খাওয়ানোর যে মাঠটা, এটা হলো আপনার জমির ধান লাগাই লাইতেছে, ধান চাষ করতেছে, যার ফলে খাওয়ান কমে যেতেছে, যার ফলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়। এই জন্য আমরা ওয়ান টাইম ভাবে হাঁসটা কেন লাগছি। এখানে যদি এই এলাকায় যদি কোনো খাবার না থাকে, এই জায়গা থেকে হাঁসটা অন্য জায়গায় নিয়ে যাবো, যার ফলে আমরা কোনো গড় করি নেই। কারণ একটা গড় করতে গেলে তো আপনারা নিজেরা জানেন যে ভালো একটা টাকা খরচ হয়। টাকাটা আমরা বাঁচানোর জন্য আমরা আপাতত যা দেখতেছেন এরকম ভাবে লাভ হয়েছে। প্রিয় দেশবাসী, আমি সকাল ভোরবেলা আমি আর কথা বাড়াইতে চাই না। আমি আপনার দর্শককে আমি কথাটা বলবো যে আমরা যে এক গ্রেড মাছ লালন পালন করে থাকি, আপনারা এক গ্রেড হাঁসটা যদি আপনারা নিয়ে লালন পালন করেন, আশা করি যে আপনার জন্য ভালো হবে। হাঁসের যে বডি, হাঁসের যে সাইজ, হাঁসের যে সবকিছু আপনারা যদি ওরা ফলো করে দেখেন, এটা তো বাস্তব, এটা অবাস্তবের কিছু না। আপনারা যদি ওরা যদি ফলো করে থাকেন, আপনারা বুঝতে পারেন সেটাই বললো এক গ্রেড। এক নম্বরে আমি সবসময় একটা ভিডিওর কাছে, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওর কাছে আমি বলি যে আমরা ভ্যাকসিন ছাড়া আমরা কোনো না হাঁস আমরা লালন পালন করি না। কারণ ভ্যাকসিনটা হলো মূল। আমরা যদি আমরা বিক্রি করি, তারপরে তো আমরা 5 মাস 6 মাস 7 মাস আমরা পালতে হয়। সেক্ষেত্রে যদি আপনার ভ্যাকসিনটা যদি আমরা সঠিক থাকে, তাহলে আমরা কোনো ঝুঁকিপূর্ণ থাকে না, আপনার কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। আমার ওই হাঁসটা আপনার 2বার অসুস্থ হয়েছে, 2বার অসুস্থ হওয়ার পরেও আল্লাহর রহমতে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। কারণ এগুলো ভ্যাকসিন দেওয়া, আর ভ্যাকসিন দেওয়া যদি না থাকতো তাহলে আবার বিশাল ধরনের ক্ষতিগ্রস্ত হইতো। শুধুমাত্র একটা হাঁস, শুধু একটা হাঁস আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা হাঁস মারা গেছে। আল্লাহর রহমত সবগুলাই আবার সুস্থ হয়ে গেছে। কারণ যদি ভ্যাকসিন গুলো আপনার সঠিক থাকে, আপনার হাঁস যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে আপনার ওষুধে দ্রুত কাজ করবে। আপনারা একটা জিনিস ফলো করবেন যে ভ্যাকসিন ছাড়া কোনো হাঁস আপনারা কখনো কিনবেন না। প্রিয় দেশবাসী, আমি এগুলো কথা শেষ করব। আমার যেগুলো হাঁস আপনি দেখতেছেন, যারা আপনারা মাংসের জন্য পুরুষ মাছটা কিনেন, আপনারা কিনতে পারেন। পুরুষ মাছটা বয়স হলো আপনার ফুললি 5 মাস ওভার, যারা আমরা বলি কালার আইসে গেছে, ওই যে ফুললি থেকে আপনার কালার আইসে গেছে। যারা আপনারা মাংসের জন্য আশাগুলো নেবেন, পুরুষ যারা নেবেন, আপনারা যোগাযোগ করবেন, আমি পুরুষ দেওয়ার মতন আমি চেষ্টা করব। পাশাপাশি এখানে যে মহিলারা যারা আছে, এটা আপনার ডিম শিখাইতেছে, তারা ডিমে এসে গেছে। এটা বর্তমানে আপনার 10 থেকে 12% ডিম এসে গেছে, 10 থেকে 12% ডিম এসে গেছে। আপনারা যদি ওই হাঁসটা নেন, আপনারা ইনশাল্লাহ আপনারা লাভবান হইতে পারেন। প্রিয় দেশবাসী, আপনারা যদি মাংসের জন্য নেন, আমি দেওয়ার চেষ্টা করব। যদি ডিমের জন্য নেন, এক গ্রেডের মাল, ওটাও আমি দেওয়ার মতো চেষ্টা করব। সকাল ভোরবেলা আপনারা সকল দেশবাসীকে আমি স্বাগতম জানাই। আমি সকলকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।